ফ্যাসিবাদ বিলুপ্তির ঘোষণা দিয়ে সারা দেশে পালিত হয়েছে বুলডোজার কর্মসূচি। বুধবার রাত থেকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি, সুধা সদন সহ দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হয় আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে। শেখ পরিবারের সদস্যদের নাম পরিবর্তন করা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে। ভেঙে দেওয়া হয় শেখ মুজিবের মুরাল। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জায়গায় মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিস্তারিত প্রতিবেদনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ভাষণ দেওয়ার ঘোষণার পর বুধবার বুলডোজার কর্মসূচি ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতেই ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে রাতভর ক্রেন ও এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ভবনটির বেশিরভাগ অংশ। বিরতি দিয়ে সকালে আবারও ভাঙা হয় ৩২ নম্বরের বাড়ি। একই রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন দেয় ছাত্র জনতা। তারা জানান, এদেশে ফ্যাসিবাদের চিহ্ন রাখা হবে না। আমাদের নাকি মনের ভিতরে অনেক ভয়। আমাদের মনের ভিতরে যদি ভয় থাকতো তাহলে এই শেখ হাসিনার বিশাল বাহিনী, র্যাব, পুলিশ, কত বড় বড় বাহিনী, সব বাহিনী তো আমরা একেবারে মিশিয়ে দিয়েছি। আজ ওনাদের কর্মের কর্মফলে অবস্থা হয়েছে। অদূর ভবিষ্যতে যেন এরকম আর যেন এই দেশের কোনো সরকার দেশের ছাত্রদের উপর, জনগণের উপর যেন অত্যাচার না করে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ফ্যামিলি, তার গোষ্ঠী বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার, কোটি কোটি লক্ষ ডলার লুট করে নিয়ে গেছে। যত দুর্নীতি সব এই শেখ হাসিনা করেছেন এখান থেকেই। এটা ছিল দুর্নীতির আকড়া এবং এটা হলো স্বৈরাচারের হেডকোয়ার্টার। আমরা স্বৈরাচারের যে কেবলাটা ছিল এটা আমরা উকড়ে দিয়ে আমাদের দেশের মাটি থেকে একদম স্বৈরাচারের বীজ উকড়ে ফেলে এমনভাবে ধ্বংস করে দিব যাতে আর কোনো স্বৈরাচার কখনো এই দেশে আসার সাহস না করে। বুলডোজার কর্মসূচি পালন করা হয় বিভিন্ন জেলায়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনে শেখ মুজিবুর রহমানের ৩টি মোরাল ভাঙচুর করে বিএনপিপন্থী আইনজীবী ও বিক্ষুব্ধ ছাত্র জনতা। খুলনায় শেখ বাড়ি খ্যাত ভবন গুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। এছাড়া সাবেক এমপি মাহবুবুল আলম হানিফ, আমির হোসেন আমু সহ আব্দুর রব সেরনিয়াবাতের বাসভবনেও আগুন দেওয়া হয়। একটি ফ্যাসিবাদ মুক্ত নারায়ণগঞ্জ এবং এখানে ওই যে শামীম ওসমান, সেলিম ওসমান এবং আইবিরা যেভাবে এই নারায়ণগঞ্জকে এই তাদের হস্তগত করেছিল, কুক্ষিগত করেছিল, সেই কুক্ষিগত করার হাত থেকে নারায়ণগঞ্জকে রক্ষা করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই আমরা। মুজিববাদের সকল চিহ্ন মুছে দিতে বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসিক হলগুলো থেকে মুছে দেয় শেখ পরিবারের সদস্যদের নাম। সকালে আগুন দেওয়া হয় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতেও। মুজিববাদের সকল স্মৃতি আমরা কবর দিব, দিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করবো ইনশাল্লাহ। সাধারণ ছাত্র জনতা এবং সকল গণতন্ত্রকামী দলকে নিয়ে এদেশে আওয়ামী লীগ মুজিববাদী সকল স্বৈরাচারকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। বুলডোজার কর্মসূচির ঢেউ লেগেছে পাবনাতেও। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা আবাসিক হলের নাম ফলক ভেঙে দিয়েছে শিক্ষার্থীরা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পাশে থাকা বঙ্গবন্ধুর ভাস্কর্যও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার রাতে বুলডোজার কর্মসূচির উত্তেজনা ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে কাজী নজরুল ইসলাম হল নামকরণ করেন। পাশাপাশি হলের পুরাতন বিল্ডিংয়ে বঙ্গবন্ধুর নামাঙ্কিত ফলক অপসারণ করেন। একই সাথে বিজয় ৭১ হল ও অমর ২১ হলের ফলক থেকে মুছে ফেলা হয় শেখ হাসিনার নাম। জয়নুল আবেদিন, চ্যানেল এস, ঢাকা।